ইরানের হামলায় ভয়াবহ বিপর্যয়ের পর দখলদার ইসরায়েলের অবস্থা যে বেগতিক তার প্রমাণ পাওয়া যাচ্ছে অহরহ। আগে একটু প্রতিরোধের শিকার হলে গাজা বা লেবাননে বইয়ে দিত রক্তের বন্যা। ৮ জুলাই মঙ্গলবারও ইসরায়েলের বর্বরোচিত হামলায় নিহত হন অন্তত ৩০ ফিলিস্তিনি। শুধু হামলা নয়, অবরোধ করে খাবার না দিয়ে ফিলিস্তিনিদের মারার পরিকল্পনা ইসরায়েলের। তাই নিশ্চিত মৃত্যু জেনে দখলদার জালিম ইসরায়েলিদের উপর ঝাঁপিয়ে পড়ছে ঘরবাড়ি হারা প্রতিরোধ যোদ্ধারা। ৮ জুলাই মঙ্গলবার দখলদার ইসরায়েলি বাহিনীর উপর বেশ কিছু সফল হামলার দাবি করে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। উত্তর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর হামলায় হতাহত হয় এক সিনিয়র অফিসার সহ কমপক্ষে ১৬ ইসরায়েলি সৈন্য। আল নাসের সালাহ আল দিন ব্রিগেড এবং আল আকসা শহীদ ব্রিগেড গাজায় আইডিএফ সৈন্যদের উপর যৌথ আক্রমণ চালায়। হামলায় ব্যবহৃত হয় ৬০ মিলিমিটার GIO HMR-14 মর্টার এবং বেশ কয়েকটি M61HE হাই এক্সপ্লোসিভ মর্টার বোমা। এদিকে গাজায় অবস্থানরত ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF সৈন্যদের উপর বেশ কয়েকটি স্নাইপার আক্রমণ চালায় হামাসের আল কাসাম ব্রিগেড। যোদ্ধারা হামলায় ব্যবহার করে AM-50 সাইয়াদ অ্যান্টি ম্যাটেরিয়াল স্নাইপার রাইফেল বা স্থানীয়ভাবে ঘৌল 12.7 AMR নামে পরিচিত। এদিকে গাজায় ৫ দখলদার সেনা নিহত হওয়ার পর ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি দিয়ে হামাস বলেছে, আরও ক্ষতি ও বন্দী হওয়ার জন্য প্রস্তুত থাকো। আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেন, বেইত হানুনের জটিল এ অভিযান আমাদের দুঃসাহসী যোদ্ধাদের এক নতুন আঘাত, যা ভঙ্গুর দখলদার বাহিনী এবং তাদের সবচেয়ে অপরাধী ইউনিটগুলোর মর্যাদায় আঘাত হেনেছে। হামলা এমন একটি এলাকায় ঘটেছে যাকে তারা নিরাপদ মনে করেছিল। হিব্রু ইউনিভার্সিটির নতুন এক জরিপে জানা যায়, বেশিরভাগ ইসরায়েলি মনে করেন গাজায় কোনো নিরপরাধ মানুষ নেই। অর্থাৎ গাজায় সদ্য ভূমিষ্ঠ থেকে শুরু করে সব শিশু এবং নারী পুরুষকে অপরাধী মনে করে ইসরায়েলিরা। এ বিবেচনায় তাদেরকে হত্যা করা বৈধ মনে করে তারা। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সুইডেনের গোটেনবার্গে নীরব কর্মসূচি পালন করে ফিলিস্তিনপন্থীরা। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে রাস্তায় নেমে বিক্ষোভ করে ফিলিস্তিন সমর্থকরা। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।